হঠাৎ এক রহস্যময় প্রাণী দুই সহপাঠী রফিক আর সাইমনের মাথা জুড়ে দিল, কিন্তু ওরা অদ্ভুত কিছুই টের পেল না। একদম স্বাভাবিকভাবে ওরা সোজা স্কুলের বেসমেন্টের দিকে হেঁটে গেল। ক্লাসে ফেরার সময় দুজনের মুখেই ছিল এক অদ্ভুত হাসি। ওদের কি হয়েছে তা জানতে অতিপ্রাকৃত জগৎ দেখতে পাওয়া এক শিক্ষিকা তার তলোয়ার বের করলেন আর বেসমেন্টের দিকে চলে যাওয়া অদ্ভুত জেলির দাগ ধরে এগোতে লাগলেন। দরজা খুলতেই তিনি দেখলেন পুরো জায়গাটা জেলি জাতীয় দানবে ভর্তি। কোনো দ্বিধা না করে তিনি একের পর এক দানবকে কোপাতে শুরু করলেন আর সেগুলো টুকরো টুকরো হয়ে ফেটে যেতে লাগলো। কিন্তু তিনি যখন লড়াই করছিলেন তখন এক পুরুষ শিক্ষক চুপচাপ বেসমেন্টে ঢুকলেন। তিনি দেখলেন শিক্ষিকা শূন্যে তলোয়ার চালাচ্ছেন আর ভাবলেন তিনি পাগল হয়ে গেছেন, কারণ তিনি দানবগুলোকে দেখতে পাচ্ছিলেন না। সাধারণ মানুষের কাছে সেগুলো অদৃশ্য ছিল, শুধু শিক্ষিকা অ্যানাই তাদের দেখতে পাচ্ছিলেন। বেসমেন্টের গভীরে যাওয়ার সময় তারা একটা অদ্ভুত পাথর দেখতে পেলেন। কৌতূহলী হয়ে পুরুষ শিক্ষকটি সেটা তুলে নিলেন। পরের মুহূর্তেই এক ভুতুড়ে বাতাসে অ্যানা ছিটকে দূরে পড়ে গেলেন। ঠিক সেই সময়ই ক্যাম্পাসের সব ছাত্রছাত্রী সেই প্রাণীর কবলে পড়ে গেল। তারা পাগলের মতো বাইরে দৌড়ে গিয়ে বেড়া টপকাতে শুরু করলো। হঠাৎ মাটি ফাটতে শুরু করলো। ক্যাম্পাসের মাঝখানে বিশাল এক গর্ত তৈরি হলো। শতাব্দীর পর শতাব্দী ধরে স্কুলের নিচে আটকে থাকা দানবটা এখন আবার মুক্ত।